ঠিক আছে স্যার। দেখো ভূ ধাতু লং লকার, এই লং লকারের সূত্র হচ্ছে দেখো প্রথমে তোমরা জানি হুম, রূপ প্রথম পুরুষৈক বচনে অভবত, ঠিক আছে। তাহলে ভূ ধাতবঃ ভূ লং অনদ্যতনে লং। এখন অনদ্যতন মানে জানো তোমরা? অনদ্যতন বলতে কি জানা আছে না বলতে হবে? বলে দিন স্যার একবার। দেখো দুরকম অতীত হয়, ঠিক আছে। অতীত দুরকম হয়, একটা হচ্ছে অদ্যতন অতীত আর একটা হচ্ছে অনদ্যতন অতীত। হুম, মানে আজকের পূর্বে ধরো এক সপ্তাহ আগে যেটা ঘটেছে সেটা অতীত। এখন বাজে 7:30, বিকাল 4টে, মানে আজই বিকাল 4টের সময় যা ঘটেছে সেটাও কিন্তু অতীত। ভেবে দেখো, ভেবে দেখো কি বললাম, যে আজকে আজকের দৃষ্টিতে বিকাল 4টেতে যেটা ঘটেছে সেটা অতীত,
আজকের দৃষ্টিতে বিকাল 4টের সময় যা ঘটেছে সেটা অতীত। আবার আবার 7 দিন আগে যেটা ঘটেছে সেটাও অতীত। আজকে মানে আজকের দৃষ্টিতে যেটা অতীত সেটা হচ্ছে অদ্যতন অতীত। আজকের দৃষ্টিতে যেটা অতীত সেটা হচ্ছে অদ্যতন অতীত। আর আজকের পূর্বে যে অতীত সেটা হচ্ছে অনদ্যতন অতীত। কি বললাম বোঝা গেল? সেটা হচ্ছে সেটা হচ্ছে অনুদ্যতন অতীত। অনদ্যতন অতীত মানে 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 ব্যাকরণিক যদি বলা হয় যে অদ্য অদ্য প্রাতঃ বৃষ্টিঃ অভবৎ, এই বাক্যটা গ্রামাটিক্যালি ভুল না ঠিক? এটা গ্রামাটিক্যাল ঠিক না ভুল? স্যার ঠিকই আছে, কিন্তু দুখানা অব্যয়পদ পাশাপাশি এরকম বসে, অদ্য প্রাতঃ। কিভাবে ঠিক আছে? লোট লক এই লট লং লকারটা হয় অনদ্যতন অর্থে। এখানে কি পড়লে? অনদ্যতন মানে মানে যেটা হ্যাঁ স্যার। অদ্যতন, যেটা অদ্যতন নয় সেটা হচ্ছে অনদ্যতন, যেটা অদ্যতন নয় সেটা হচ্ছে অনদ্যতন। মানে আজকের মানে আজকের দৃষ্টিতে অতীত হলে সেখানে লং লকার ব্যবহার করা যাবে না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আজকের সেই যে অতীত, বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার আর একবার বলবেন? মানে অতীত হচ্ছে দু রকম। অতীত হচ্ছে দু রকম, একটা হচ্ছে অদ্যতন অতীত আর একটা হচ্ছে অনদ্যতন অতীত। একটা হচ্ছে অদ্যতন অতীত আর একটা হচ্ছে অনদ্যতন অতীত। ঠিক আছে? হ্যাঁ। অদ্যতন অতীত মানে কোনটা? ধরো তুমি এখন সন্ধ্যাবেলা, তুমি সকালে তুমি সকালে পড়তে বসেছিলে, তাহলে সকালে যে কাজটা করেছো সেটা অতীত, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে অদ্যতন মানে আজ। অদ্যতন দ্যাট মিনস আজ, মানে আজকের দৃষ্টিতে অতীত। তুমি গতকালও সকালে পড়েছিলে, এটা অতীত, হ্যাঁ কি না? হ্যাঁ। এটা হচ্ছে অদ্যতন অতীত নয়, এটা হচ্ছে অনদ্যতন অতীত। এটা অদ্যতন অতীত নয়, এটা হচ্ছে অনদ্যতন অতীত। দেখো বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ। কি হচ্ছে হুম। হুম, দেখো তাহলে কি হলো? অনদ্যতন অতীত অর্থে ওই লং লকার হয়, কিন্তু বাক্যে বোঝাতে অসুবিধা নেই। ঠিক আছে, এমনি এটা বললাম। পরবর্তী হচ্ছে লং লকারে সব লোপটোপ হয়ে যাবে, ভুল অ থাকবে। এখানে এই সূত্র দেখি অট অট ভু ল, অট ভু ল। এখানে যে
অনুবন্ধ লোপ হবে অভূল। লটের স্থানে কি আসবে? তিপ আসবে। তস ঝি অভূতি মানে তিপ। এখানে তিপের কি সংজ্ঞা হবে? তিংশিত সর্বধাতুক। এবং কর্তরী সপ অভূসপ্তি। অভূতি অভূতি। অভবতি। দেখো অভবতি হলো তো, এখানে লাগবে ইতশ্চ। ইতশ্চ সূত্রের অর্থ কি? দেখো ইতশ্চ ইত লকারের স্থানে আগত পরস্মৈপদী প্রত্যয়ের ইকারের লোপ হবে। লকার হচ্ছে দু রকম বলেছিলাম। লকার দু রকম বলেছিলাম, হ্যাঁ কিনা মনে নেই আমার। লকার দু রকম জানো, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার, কি কি? পরস্মৈপদী এবং আত্মনেপদী। না, লকার তিত লকার আর ইত লকার। দেখো লট লিট লিট লুট লোট আর লেট। হচ্ছে লং লিং বিধিলিং আশির লিং। তাহলে দেখো টিথ মানে কিছু কিছু লকার যার টকার ইৎসংজ্ঞা হয়েছে, কিছু কিছু লকার যার টকার ইৎসংজ্ঞা হয়েছে। যেমন লট লিট লুট লিট লোট লেট। এইগুলো হচ্ছে টকার ইৎসংজ্ঞা হয়েছে। টকার ইৎসংজ্ঞা হওয়ার জন্য এইগুলো হচ্ছে টিথ লকার। এইগুলো হচ্ছে টিথ লকার, ঠিক আছে? এবং এবং আরেকটা হচ্ছে যাদের ওয়াকার ইৎসংজ্ঞা হয় সেইগুলো হচ্ছে ইত লকার, যেমন লং, এগুলো, ঠিক আছে? তাহলে বক্তব্য হচ্ছে যে ইতশ্চ সূত্রের অর্থ হচ্ছে যে ইত লকারের লংটা ইত লকার, হ্যাঁ কিনা? হ্যাঁ লংটা ইত লকার, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। তাহলে ইত লকার। আর ইত লকারের ইত লকারের ইত লকারের স্থানে আগত। যে ইত লকারের স্থানে আগত যে পরস্মৈপদী প্রত্যয়, ইত লকার মানে লং, তার স্থানে আগত পরস্মৈপদী প্রত্যয় মানে তিপ, ঠিক আছে? ইত লকার মানে হচ্ছে লং, তার স্থানে আগত পরস্মৈপদী প্রত্যয় হচ্ছে তিপ। সেই তিপের যে ইকার লোপ হয়ে যাবে। শুধুমাত্র শুধুমাত্র যে শুধুমাত্র যে তিপের লোপ হবে না, তিপের লোপ, তিপের ইকারের লোপ হবে এমন নয়। মানে ইত লকারের স্থানে আগত যে পরস্মৈপদী প্রত্যয় যেখানে যেখানে ইকার থাকবে তারই লোপ হবে। তাহলে এখানে রূপটা কি হবে?
অভবত। দেখো বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। পরবর্তী রূপ হচ্ছে তস তস থস থ, তস থস থ, মিপাম তান তন তামহ। কি বলছে? যে ইট লকারের স্থানে আগত তস থস থ, মিপ এদের স্থানে তাম তম ত অম এইগুলি আদেশ হবে। এইগুলি আদেশ হবে। দেখো তসের স্থানে তাম আসবে, থসের স্থানে তম আসবে, থয়ের স্থানে ত আসবে, মিপের স্থানে অম আসবে। কখন আসবে? ইত লকারের স্থানে আগত এই চারটে প্রত্যয়, মানে ইত লকারের স্থানে যখন তস থস থ এবং মিপ তাদের স্থানে এগুলো আসবে। ঠিক আছে? দেখো কোথায় ছিলাম? ভূ ধাতবহ ভূ লং অন্যতনে লং ভূল অনুবন্ধ লোপে ভূ, তারপর হচ্ছে হট ভূ ল লুং লং রিং সরু দাত্তহ। তারপর অনুবন্ধ লোপ করলে অ ভূ ল তিং শীত, না এখানে আছে তোমার কি আসবে? ইপ তস ঝি সিপ থস থ, এই সূত্র দিয়ে কি আসবে? অভূ তস, তস এলো তিংশিত ধাতুগম এবং কর্তরি সপ অভূ সপ তস অনুবন্ধ লোপে অভূ অ তস কয়হ করলে অভূ না অভো অ তস, অভো অ তস। এখানে এচো ইয়াবা ইয়াবহ করা হলে অ ভ
অব অ তস। এইখানে ওই তস থমিপাম তান তন তামহ প্রয়োগ করো। অভব অ তাম, ওই তসের জায়গায় তাম চলে এলো, দিয়ে অভব তাম। দেখো বোঝা গেল? হ্যাঁ স্যার। অভবতাম বোঝা গেল? হ্যাঁ স্যার, ওই অতীতকালের গুলো একটু ছোট ছোট মতো সহজ। ছোট ঠিক নয়, ওই লট লকারে যেমন হতো সেটাই এখানে, জাস্ট ওই ইকার গুলো চেঞ্জ হচ্ছে আর কি। হুম। অভবত অভবতম অভবন। হুম। অভবন। ভূ ভূবাদয় ধাতবः ভূ লং অনদ্যতনে লং অট ভূ লং লুং লং রিং ষডু দত্তः অভূ ল। এখানে তিপ্তস ঝি করে অভূ ঝি তিংশিত ধাতুকম এবং কর্তরি সপ অভূ সপ ঝি অনুবন্ধ লোপে অভো অঝি। অব অ ঝি। ঠিক আছে, তাহলে কি হলো এখানে পুরোটা? অভব ঝি, তাই তো? এখানে ঝয়ের স্থানে কি আছে গো? এখানে ঝয়ের স্থানে কি আছে মনে আছে? ঝয়ের স্থানে কি আছে মনে আছে? না। অঙ্কের অন্ত। অন্ত নাকি অন্ত? অন্ত আর কি, অন্ত। হুম। অভব ঝ, মানে একটা ছিল এরকম, এইখানে প্রয়োগ করতে হবে ঝন্ত। অভব অন্তি। অন্তি, তাই তো? হ্যাঁ। অভব
অন্তি, এখানে কি হবে? এখানে আবার ওই যে ইতষ্ট হ্যাঁ অভব অন্ত হয়ে গেল। এখানে সংযোগান্তস্য লোপ হবার সূত্র আছে। সংযোগের অন্ত বর্ণের লোপ হবে। তাহলে এই যে অন্ত আছে, অন্ত, এখানে এখানে অন্তটার দন্তন্য এবং তয়ের সংযোগ আছে, হ্যাঁ দন্তন্য এবং তয়ের সংযোগ আছে। তাহলে হ্যাঁ দন্তন্য এবং তয়ের সংযোগ, তাহলে সংযোগের অন্তিম বর্ণের লোপ হয়। তাহলে অন্তিম বর্ণ কোনটা? দন্তন্য নাকি ত? তো ত। তাহলে লোপ হলে অভব অন অভবন। অবলম্বন। বুঝা গেল? হ্যাঁ স্যার। পরবর্তী কি আছে? অভবহ। হুম, অভবহ, তাই তো? মধ্যম পুরুষের একবচন। দেখো, ভূ ভুবাদয় ধাতবঃ ভূ লং অনদ্যতনে লং অট ভূ লং বা ল লং লং লিং ষডুদাত্তঃ অভূ ল। এখানে ইপ্তাস ঝি করে কোন প্রত্যয় আসবে? ইপ্তাস ঝি করে কোন প্রত্যয় আসবে? শিপ। ইপ। এখানে একবারে তিং শীত সার্বধাতুকম কর্তরি সব অভূ অ তি। অয়হ দিয়ে করলে এখানে অভো অ সি এসো ইয়াবায় আবহ অ অব অ সি অভবসি ইতশ্চ অভবস সদস্য রুহু অভবরু। অনুবন্ধ লোপে অভবর বিরামবসানম পরবসানয়োর বিসর্জনীয় বিসর্জনীয়। অভবহ। দেখো, বোঝা গেল? হ্যাঁ অভবহ হয়ে গেল। তারপরে কি আছে?
তারপর কি আছে? তারপর হচ্ছে স্যার অভবতম। অভবতম। দেখো, আর কিছু নেই। প্রথম পুরুষের অভবতম কাটা যাবে। দেখো, ভূ ধাতু, অনদ্যতন লং, লয়ের অনুবন্ধ লোপ, অট ভূ ল, অভূ ল। এখানে ওই আগেরটায় তস ছিল, এখানে থস, সিপ থস, থস হয়েছে। তারপর যেমন সার্বধাতু কার্ধধাতু কয়হ দিয়ে গুণ হয়ে গেছে, ভো হয়েছে। দিয়ে অব এসছে, ভ অব অথস হয়েছে। তস থস থমিপাম তন্তন তামহ করে থসের জায়গায় তম হয়েছে, যে অভবতম হয়েছে। দেখো, কোনো প্রবলেম আছে বুঝতে? হ্যাঁ স্যার। মিতালি, বুঝতে পারছো মিতালি? স্যার আমি কিছুটা বুঝেছি আর কিছুটা বুঝিনি। আচ্ছা, আমি রেকর্ডিং দেব। ওই আগের ক্লাসের ওই যদি কন্টিনিউ ক্লাস করো তবেই ব্যাকরণ বুঝবে, হঠাৎ করে এলে ব্যাকরণ স্যার আমি বুঝতে পারবে না। মাঝখানে ক্লাস করিনি না, তার জন্য বুঝতেছি না হয়েছে। হ্যাঁ, স্বাভাবিক না, তুমি তো ভালোই বোঝো। ওই ব্যাকরণে ক্লাস গ্যাপ করলেই এরকম হবে। হুম, দেখো কি বলছে। ভূধাতঃ লং লকারে মধ্যম পুরুষ বহুবচন রূপম অভবত। ভূ অট ভূ ল লুং লং লিং স্বরূপ দত্তঃ। হুম, অভূল। এখানে দীপ্তস ঝি করে অভূ লয়স্নে কি হবে? হ। তিং শীত সার্বধাতুকম কর্তরি সব
অভু সপ থ অনুবন্ধ লোপে অভু অথ অভু অথ দেন সার্বধাতু কার্ধ ধাতু কয়োঃ অভো অথ এচো অভয়াবহ অভো অভ অভ থ যে যোগগুলো হবে অভব থ এখানে কি হবে টস থস থ নিপাম তান তন তামহ অভব থ আছে ত হবে দিয়ে যোগগুলো হবে অভবত দেখো বুঝে গেল হ্যাঁ স্যার। অভবত হুম পরবর্তী হচ্ছে অভবানী না, অভবম। সরি অভবম অভবম ভূ ধাতবः ভূ লং অনদনে লং অট ভূ ল লুং লং দত্তः অভূল তিপ্তস ঝি করলে অভূ মিপ তিংশিত সার্বধাতুকম কর্তরি সব অভূ সব মি অনুবন্ধ লোপে অভূ অমি অভো অমি এতো আবার আবহ করে অ অ অব অ মি যোগ করলে হবে অভবমি এখানে তস থস থ মিপাম তান তন তামহ করে অভব এদিকে অম অত গুণে করে অভবম দেখো বোঝা গেল ক্লিয়ার হ্যাঁ স্যার। কোথাও ওটা তো অমের জায়গায় না মিপের জায়গায় অম হবে সেটা বলাই আছে মিপের জায়গায় অম হবে সেটা বলাই আছে তাহলে স্যার তারপরেও আমরা অত গুণের সূত্রটার প্রয়োগ কেন করলাম? অম হবে তো বলাই আছে, নর্মালি তো চলে আসছে অভবম। কোথায় কোথায় নর্মালি চলে এসছে অভবম ওই স্যার মিপের স্থানে অম যদি চলে আসে তাহলে তো অভ আর বয়ের সাথে অকার যোগ করলেই তো ভটা হয়ে যাচ্ছে, বটা হয়ে যাচ্ছে, আর ময় হলন্ত হয়ে যাচ্ছে। হুম ওখানে ইয়ে হবে না বয়ের পরে অকার আর অমের অকার মিলে আকার হবে না হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। হুম তাহলে অত গুণে হচ্ছে দুটো আকারকে হুম। দুটো অকারকে ঠিক আছে একটা অকারে পরিণত করে ওকে স্যার। হুম অভবাবহ
লং, অর্ধ ল, লুং লং, রিং সরু দত্তহ, অভূল, টিপ টস ঝি করলে অভূ বস, তিং শীত সার্বধাতুকম করলে এবং কর্তরি সব করলে অভূ সব বস, অনুবন্ধ লোপে অভূ অ বস, সার্বধাতু কার্ধ ধাতু কয়হ করলে অভো অ বস করলে অ ভব অব অ বস, যোগ করলে কি হবে এটা অ ভব বস, অত দীর্ঘ জয়ী, মনে আছে এটা সূত্রটাকে, অভবা বস, অভবা বরু, অভবা বর, বিরাম বসানো। অভবাবহ। ঠিক আছে, এটা লিখলাম না, এটা হয়ে যাবে, বোঝাই যাচ্ছে। তাহলে আমাদের লং লকারটা কিন্তু শেষ হলো। ঠিক আছে, স্যার এটা ওই